যে আপনাকে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, হুম, তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হুম, অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না, হুম, এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, হুম, তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। হুম, হুম, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে হুম, যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। হুম, এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে, এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণঅভ্যুত্থানের যে স্পিরিট ওকে, সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে, ওকে, সেটা নিশ্চিত করা, সেটার একটা চেক এন্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের সকল ছাত্রেরই ঠিক দায়িত্ব, আছে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব। এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে করতে চাই। আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের হুম, বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক আর গভর্নমেন্টের রাজনীতি, সাথে আমরা মেনটেন করছি। রাইট। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট বৈষম্য আপহোল্ড করতে পারে, সেটা বৈষম্য নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক, এবং বৈষম্য আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর বৈষম্য বৈষম্য বিরোধী আমরা ছাত্র যারা পলিটিক্যাল বর্তমানে পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র পলিটিক্যাল আন্দোলনের পার্টি। সাথে আছি, হুম, হুম, এখানে আমরা যিনি আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না। হুম, যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায়, বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা হুম। তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করব না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে, আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন। আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। এটি নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে আমি একটু ছাত্রদলের সভাপতির কাছে একটু যেতে চাই। জনাব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের, রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন, মানে পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে বহিষ্কার, আপনি আপনারা কি করছেন এটা নিয়ে? জি, একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংস্থা থেকে তদন্ত কমিটি করে দিয়েছি, এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নিয়েছি। হুম, আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, হুম, একজন ছাত্রলীগের চিহ্নিত হুম, ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না, কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ হল হুম। হলে থাক মানে একটা হলে সিট পেতে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম সেটা কেমনে রাকিব, অপরাধে জড়িত না ফার্স্ট ইয়ারে, রাকিব সেটা কেমনে ফার্স্ট বুঝবেন? ইয়ার কেমনে বুঝবেন? মানে হ্যাঁ কাদের ফার্স্ট জোর ইয়ারে করা শুধু হয়েছে, কাদের জোর করা হয়েছে, কারা আনন্দ নিয়ে গেছে, সেটা বুঝবেন কেমনে? হ্যাঁ এটি বোঝার ওই রয়েছে, যেমন মানে জুলাই আগস্টে আপনি যাকে বলে আন্দোলন দেবেন। চলমান ছিল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন একটি রূপ রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, হুম, ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী, মানে পদ নেই, হুম, মানে যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ হুম। করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি ওকে, একটা অন্যতম ওয়ে যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফেসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে ওকে, কারণে সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে। এটি ধন্যবাদ। আচ্ছা, আহ,
পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে কোশ্চেন গুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত, রাষ্ট্র ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে লাগা পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই, যারা করেছে অতি উৎসাহী হয়ে করেছে। তার পরবর্তীতে সামান্য পরিমাণে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে আপনারা কেন্দ্রীয় ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কিরকম? না না, আমরা ক্যাম্পাসে তো অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি ক্যাম্পাসে, কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই। হল পর্যায়ে আমরা আচ্ছা, এই পর্যায়ে ছাত্রদলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকে, যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে, এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা মোহাম্মদ ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটা কি আপনি একটু দেখবেন কিনা, দেখছেন কিনা? জি জি, অবশ্যই স্পষ্ট করছি। খালিদ ভাই একটু সময় দিতে হবে, সেটি হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ, আসিফ সহ তারা নেতৃত্ব ছিল। পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা নেতৃত্ব ছিল, তারা সবাই আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে, এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল লেজুর ভিত্তিক শব্দটা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো।